সুন্দরবন যে শুধু বাঘের জন্য ফেমাস তা না, সুন্দরবনের কাঁকড়াও বিখ্যাত। এটা হলো এক প্রজাতির চিটিয়াংড়া, যেটা দিয়ে আজকে একটা তরকারি। তাই জন্য কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখবে কাঁকড়ার মধ্যে যাতে কোনো নোংরা না থাকে, ঠিক এইরকম লাগবে দেখতে। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে জিনিসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন সবজিগুলো কেটে নিতে হবে। তারপরে পরিমাণ মতন রসুন আর পরিমাণ মতো আদা শিলে ফেলে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে সর্ষের তেল কড়াইতে ঢেলে দিতে হবে। দেখবে যেই গরম হয়ে গেছে সেই মুহূর্তে তুলে রাখা কাঁকড়াগুলো তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। একটু নাড়ানাড়ি করলেই দেখবে লাল লাল হয়ে আছে, সেই অনুযায়ী তুলে নাও কাঁকড়াগুলোকে। তারপর ওই কড়াইতেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়লেই দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে। তারপরে টমেটো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু মাখিয়ে নাও। মাখিয়ে নেওয়ার পরে কেটে রাখা সবজিগুলো কড়াইয়ের ভিতর ঢেলে দিতে হবে। এর সাথে আরও অনেক ধরনের সবজি অ্যাড করা যায়, চাইলে তোমরা করতে পারো, যেমন আমি করেছি ডাঁটা। কিছুক্ষণ পরে দেখবে সবজিগুলো বেশ মজে গেছে, সেই সময় পরিমাণ মতো জল ঢেলে দাও। জল ঢালার পরে কোনো একটা পাত্র দিয়ে কড়াইটা ঢেকে দাও। কিছুক্ষণ পরেই দেখবে ঝোলটা ফুটে উঠেছে। তারপর ভেজে রাখা কাঁকড়াগুলো ঝোলের ভিতরে দিয়ে দাও। তারপর আর কি, গরম গরম ভাতের সাথে মেখে খেয়ে নাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না।